হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অভিনন্দন। চলছে শীতের মৌসুম, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না শীতের পিঠাপুলি, শীতের পিকনিক, কোনো কিছু শেয়ার করতে পারতেছি না। কেন করতে পারতেছি না আপনারা তো বুঝতেই পারতেছেন। প্রথমত প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, এই ঠান্ডায় পিকনিক করাই যেতে পারে, কিন্তু আমার বাবু ছোটো, আমার উপায় নেই, তাই করতে পারছি না। আর আমি প্রচুর মজা করতে ভালোবাসি, মানে কি বলবো, আমাকে যদি কেউ সারাদিন খাটিয়েও একটু সবাই মিলে যদি একসাথে থেকে আনন্দ করতে চাই, তো আমি সারাদিন খাটতেও রাজি আছি। আমি এমন একজন মানুষ। তো যাই হোক, সব কিছুই জীবন থেকে 2 বছরের জন্য বিরতি নিয়েছি, কারণ সাহেববাবু একটু বড় না হওয়া পর্যন্ত আমি আপাতত একটু স্টপ আছি। তো যাই হোক, আজকে আমার চ্যানেলে না গিয়েছে কোনো গানের ভিডিও, না গিয়েছে কোনো রান্নার ভিডিও। তো ভাবলাম কি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, সকাল থেকে আমি গতকালকে লাইভেও দেখিয়েছিলাম, আর আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আমি ফার্স্ট টাইম এরকম কেউ দেখেছেন কি না, যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, শর্ট টাইমের ভিতরে একটা সিম্পল একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখলেই বুঝতে পারবেন এবং আমি বলবো তো অবশ্যই। তো সেই ভিডিওটাই আপনাদেরকে আজকে একটু করে দেখাই, যেটুকু সময় আমি পাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি, কারণ যে জিনিসটা আমার হাতে থাকবে না সেটা তো লং টাইম ধরে আপনাদের দেখাতে পারবো না। তো দেখি আপনাদের সাথে কতটুকু সময় আমি শেয়ার করতে পারি। আচ্ছা, যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, দূরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা দূর। আমি ক্যামেরা জুম করেছি, তো এই কারণে বোঝা যাচ্ছে আমার এই সাইড থেকে একটু দূর। এই যে আমি জুম করে দেখালাম, একটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যারা দেখবেন, এই যে উড়ে চলে গেল, যারা দেখবেন তারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে এটাকে কি বলে, মানে কি প্যাঁচা বলে, লক্ষ্মী প্যাঁচা না ভুতুম প্যাঁচা। আমার হাতটা কিন্তু খুব কাঁপতেছে, মানে আমি কাঁপতেছে এই কারণে আমি ভয় পাচ্ছি। যাই হোক, যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, মানে আমার ক্যামেরা করতে গিয়ে একটু হাতটা কাঁপতেছে। আমি স্ট্যান্ডার্ড করে নিয়েই তো আর কি ক্যামেরাটা করতেছি। তো যাই হোক, যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এই প্যাঁচাটা গতকালকের থেকে আমাদের চোখে পড়েছে যে আমার বাসার কর্নারে, রান্নাঘরের ছাদের উপরে একটা রান্নাঘর আছে আমাদের, সেই রান্নাঘরের কর্নারে মানে বসেছিল। এখন আমরা প্রথমে ভাবছি যে এই প্যাঁচাটা মনে হয় অসুস্থ। তো যেহেতু অসুস্থ, আমার এক মাসি বলল যে মাসি এটা মনে হয় প্যাঁচাটা মনে হয় অসুস্থ। আমি ভাবছি যে দেখি অসুস্থ মানে তো ও তাহলে চুপ করে থাকবে, কোনো কথা বলবে না, তাহলে যদি দেখি আগে বোঝার চেষ্টা করে ওর কী হয়েছে, তারপরে ওকে একটা দেখি যে আমরা ঘরোয়াভাবে কোনো কিছু করে হেল্প করতে পারি কিনা, যাতে ও একটু সুস্থ হতে পারে। তো এই কথা ভেবে যখন আমি যাই, আমি গিয়ে দেখি ওখানে 2টা ডিম। তো চলুন সেই ডিম 2টা দেখায়, আর বাকি অংশ বলছি। মানে এই মুহূর্তে যে 2টা ডিম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাসার ছাদে। এখানে এই যে 2টা ডিম দেখলে মনে হচ্ছে মুরগির ডিম বা হাঁসের ডিম এরকম, কিন্তু এটা কিন্তু ভুতুম প্যাঁচার ডিম। মানে এই মাত্র আমি ছাদে আসলাম লাইভে জয়েন করব, তাই তো হঠাৎ করে মাসি আমাকে বলতেছে যে মাসি দেখো এখানে না একটা ভুতুম প্যাঁচা বসে আছে, মনে হয় অসুস্থ। তো আমি ভাবছি কি যে ছাদের উপরের থেকে নিচের তলায়, এখন এটা যে একদমই আমার উপরের তলায় রান্নাঘরের কার্নিশে বসে আছে, মানে এটা বুঝতে পারিনি। তো যাই হোক, ও এই 2টা ডিম এখানে আছে, তার মানে ওই ডিম 2টাতে আর কি মানে বাচ্চা ফোটানোর জন্য মনে হয় এখানে রাখছে, এই জন্যে বারবার করে এসে আবার আসবে, এখানে বসতেছে, ও আবার আসবে। যাই হোক, এখানে প্যাঁচাটা নেই, দেখতে পাচ্ছেন এখানে 2টা ডিম। এই ডিম 2টা এই প্যাঁচাটা মানে বাচ্চা ফোটানোর জন্যই নিয়ে বসেছিল। আমরা ভাবছি ও অসুস্থ। তো সব কিছু মিলায়ে আজকে সকালে শুনতেছি যে এখানে 2টা প্যাঁচা বসতেছে, একটা প্যাঁচায় যে বসতেছে আর একজন পাশ থেকে ঘুরে বেড়াচ্ছে, যে কোনোভাবে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমার মনে হয় না যে এদেরকে বিরক্ত করাটা আমাদের উচিত। তবু ওই যে আমরা বাঙালি, কোনো কিছুর একটু স্বাদগন্ধ পাইলেই মানে চেষ্টা করি, সেটা নিয়ে আমাদের কিউরিসিটির তো শেষ থাকে না। তো সেটাই আর কি চলতেছে আমার বাসায়। তো আমি ভাবলাম যে এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যেটা বলছিলাম, কিউরিসিটি থেকেই সবাই, ওই যে আমি এখন ভিডিও করতেছি, আমার সামনের যে বাসায় পাশে যে ভাড়াটিয়া ভাবি আছে, উনি আমাকে আবার বলতেছে কি যে আমি ভিডিও করছি কিনা। তা বললো আমি একটু দেখে আসি। তো উনিও আবার আসতেছেন দেখতে। তো এটা সবার কাছে খুব ভালোও লাগতেছে, মানে সবাই মজা নিচ্ছে। ভুতুম প্যাঁচা ডিম, এটা তো আসলে চোখে মানে দেখাটাও একটা মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার। অনেকে চাইলেও তো দেখা যায় না, এখন ভুতুম প্যাঁচাই দেখা যায় না, তো আপনি ভুতুম প্যাঁচার ডিম দেখবেন কোথা থেকে?
তো যাই হোক, সব কিছু মিলায়ে এই ভুতুম পাচার ডিমটা যেহেতু আমাদের চোখে পড়েছে, সবাই এখন অপেক্ষা করতেছে কবে এই ডিম ফুটে বাচ্চা হবে, তো সবাই সেটা দেখবে। আমিও আছি দেখার অপেক্ষায়, তবে আমি ততদিন এখানে থাকবো কিনা জানি না, যদি থাকি তাহলে দেখা হবে। যদিও আমি বলছিলাম যেটা আমি একটু জবের জন্য ট্রাই করতেছি, তো আমার ইচ্ছা আছে এখানে একটু লং টাইম থাকার। এখন জানি না আদৌ পারবো কি না। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে ভুতুম পেঁচাটা দেখালাম, আমি বলেছি এটা ভুতুম পেঁচা, হ্যাঁ আরও দুজন বলেছে, আমার মা এবং আমার আর এক মানে দিদি বলেছে লক্ষ্মী পেঁচা, আমি বলেছি ভুতুম পেঁচা। কারণ লক্ষ্মী পেঁচা এত বড় হয় না, লক্ষ্মী পেঁচার গায়ে কালো কালো ড্র থাকে না। আচ্ছা, আরও আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এর বাইরে, সেটা হচ্ছে এই যে ভুতুম পেঁচাটার মানে যখন বাচ্চার ফোটানোর জন্য ডিম দুইটা নিয়ে বসেছিল, আমি তুতলে যাচ্ছি, কি বলবো বুঝতে পারতেছি না। তো যাই হোক, যখন বসেছিল তখন আমি অলরেডি রাতের সন্ধ্যার সময় গতকালকে একটা ক্লিপ নিয়েছিলাম, জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের, সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেবো যে এটা ভুতুম পেঁচারি ডিম, এবং ভুতুম পেঁচাটা ওখানে বসেই ছিল সন্ধ্যার সময়। আর তো কোথাও যাওয়ার ছিল না, ওদেরকে কেউ তখন বিরক্তও করতেছিল না, এই জন্য ওখানে বসেছিল। তো আজকের ভিডিওতে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করা ছিল, কিছুই তো আজকে ভিডিও যায়নি চ্যানেলে, তো ভাবলাম এইটুকুই আপনাদের সাথে শেয়ার করি, তবুও তো আপনারা মজা পাবেন। পাশাপাশি আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওগুলো এখন ছাদের পরেই করতেছি, কারণ ঘরের ভিতরে যে করবো এত ঠান্ডা, দ্বিতীয়ত আমি তো রেগুলার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করতেছি না, এই জন্যে কি দেখাবো, ছেলে ঘুম পড়ে আর কি সকাল 8টায়, তো আমারই তো তারপরে যে ঘুমাতে যেতে, ঘুম থেকে উঠতে অনেক সময় লেগে যায়, সব কিছু মিলায়ে না মানে চাইলেও মানে ওই রুটিন অনুযায়ী কিছু করতে পারতেছি না। তবে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হবে, আমি চেষ্টা করতেছি, দেখা যাক কতদূর কি হয়। তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। সবাই ওই ক্লিপটা লাস্টে এর পরে আমি আপনাদের দেখিয়ে দেব। তো এটা দেখে সবাই কিন্তু আমাকে জানাবেন, যারা দেখবেন ভিডিওটা তারা একটু আমাকে বলবেন যে এটা লক্ষ্মী পেঁচা না ভুতুম পেঁচা, একটু বলবেন। আর ভিডিওটা দেখে কে কে আশ্চর্য হয়েছেন এই জিনিসটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ অমৃতা লাইফস্টাইল ব্লগের ভিডিওটা দেখতে থাকবেন। বন্ধুরা, আমি বলেছিলাম না যে একটা ভুতুম পেঁচা বসে আছে আমাদের এই যে বিল্ডিংয়ের গায়ে, দেখুন ও সেই ডিম দুইটা নিয়েই তাওয়া দিয়ে বসে আছে, আপনাদেরকে একটু দেখাবো। ইস, আমার ফোনের ব্যাটারিটা লো দেখাতে, ওরে বাবা রে, উড়ে চলে গেছে রে, আমি ভয় পাইছি, ও রে আমি ভয় পাইছি। এই দেখুন ও তো উড়ে গেছে, আপনারা এক ঝলক দেখতে পাইছেন কিনা জানি না, আর যে ডিম দুইটা নিয়ে বসেছিল। তো আমি ওকে বিরক্ত করবো না।